কোনো মানুষ যদি আল্লাহকে চেনার চেষ্টা করে সে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর নিদর্শন দেখতে পাবে। প্রত্যেকটা জিনিসের মাধ্যমে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে। দেখুন, এক বয়সস্থ বুড়া মানুষ সে তার একটা সেলাই মেশিনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। এক আলিমে দ্বীন সে বুড়ার কাছে এসে জিজ্ঞেস করলো, দাদাজি জীবন ভরা তোমাকে দেখলাম আমি যে যুবক বয়স থেকে মেশিন চালাইতে চালাইতে বুড়া বয়সে এসে গেলে তুমি কি আল্লাহকে চিনতে পেরেছো, না শুধু জীবন ভরায় মিশিংয়ে চালাচ্ছ, আল্লাহকে চেনারও চেষ্টা তুমি করলে না? সে বুড়া তখন বলে যে আমি অবশ্যই আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছি। আল্লাহ যে আছে এ কথা আমি মনে প্রাণে মেনে নিয়েছি। শুধু মানুষের মুখে শুনে নয়, আমি তজুরবা হিসেবে এটা মেনে নিয়েছি যে আল্লাহ একজন আছে। সে আলিমে দ্বীন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, এটা তুমি কেমন করে চিনলে যে আল্লাহ যে একজন আছে? তখন সে বুড়ো ব্যক্তি বলল যে আমি এই সেলাই মেশিনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছি। আল্লাহ যে আছে এই কথা আমি চিনতে পেরেছি, বুঝতে পেরেছি আমার এই সেলাই মেশিনের মাধ্যমে। আলিমে দ্বীন অবাক হয়ে জিজ্ঞেস করলো যে কেমন করে তুমি এই সেলাই মেশিনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনলে? তখন বুড়ো ব্যক্তি বলল, দেখো এই যে সেলাই মেশিন তুমি দেখতেছো, এই সেলাই মেশিন আমি যতক্ষণ পর্যন্ত চালাই ততক্ষণ পর্যন্ত এই মেশিন চলে, কিন্তু যখন আমি এই সেলাই মেশিন চালানো বন্ধ করে দেই তখন এই মেশিন চালা বন্ধ হয়ে যায়। এই সেলাই মেশিনের এই পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহকে চিনলাম এমন করে যে সামান্য একটা সেলাই মেশিন, এই মেশিন যদি কেউ চালায় এরপরেই সে চলে, যদি চালানোর মতো কেউ না থাকে, সে স্টপ হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, সে চলে না। সামান্য একটা মেশিন যদি চালকের দরকার হয়, চালক ছাড়া চলে না, তাহলে এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছুই চলতেছে, নিশ্চয়ই এগুলিকে চালানোর জন্য কেউ একজন আছে, তাছাড়া এই কিছুই চলতো না, পৃথিবীর কোনো জিনিসই চলতো না, সব তেহেজ নেহেজ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সে আলিমে দ্বীন অবাক হয়ে বুড়ো বাবাকে জিজ্ঞেস করলো, এটা তো বুঝলাম আল্লাহ যে আছে সেটা তুমি বিশ্বাস করেছো, বুঝতেও পেরেছো, এখন বলো তো এই আসমান জমিন যে চালাচ্ছে কজন মিলে? আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য সব কিছুকে যে চালাচ্ছে কয়জনে চালাচ্ছে? বুড়ো বাবা তখন বলল, হে আলিমে দ্বীন, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সবগুলি যে চলতেছে এর চালকও যে একজন, এ কথাও আমি এই সেলাই মেশিনের দ্বারা চিনতে পেরেছি। আলিমে দ্বীন আবারও অবাক হয়ে সে বাবাকে জিজ্ঞেস করলেন যে হে বুড়ো বাবা, আপনি কেমন করে এই সেলাই মেশিনের দ্বারা আল্লাহকে এরকম হিসেবে চিনলেন যে আল্লাহ একজন? সে বুড়ো বাবা বলল, দেখো এই যে সেলাই মেশিন তুমি দেখতেছো, এই সেলাই মেশিন আমি নিজে চালাই, এর জন্যে এই সেলাই মেশিন আমার মতে চলে। আমি যেরকম স্পিডে চালাতে চাই তখন সেরকম স্পিডে চলে, যখন আমি অল্প ধীরে ধীরে চালাতে চাই তখন এই মেশিন ধীরে ধীরে চলে। কিন্তু কোনো মানুষ যদি আমার সাথে আরও একজন থাকতো, আরও একজন যদি আমার সাথে এই মেশিন চালানোর জন্য থাকতো, সে যদি আমার পক্ষে থাকতো, সেই মেশিনের স্পিড বেড়ে যেত। আমি যে জায়গায় খাড়া হওয়ার চেষ্টা করতাম হয়তো খাড়া হতে পারতাম না আরেকজন থাকার কারণে, যে জায়গায় আমি স্লো হিসেবে মেশিন চালানোর চেষ্টা করতাম যাতে ফিনিশিং ভালো হয়, সেই জায়গায় আরেকজন চালক থাকার কারণে হয়তো মেশিনের স্পিড এত বেড়ে যেত যে আমি যেটা করতে চাইতাম সেটা পারতাম না। আর যদি সেই দ্বিতীয় চালক আমার বিপরীত হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, মেশিন নষ্ট হয়ে যাবে, ইয়া তো মেশিন নষ্ট হয়ে যাবে, ইয়া তো মেশিন ভাঙে চুরমার হয়ে যাবে। আমি চালাবো একদিকে, সে চালাবে একদিকে। সুতরাং আমি এই মেশিনের দ্বারা চিনতে পেরেছি নিশ্চয়ই এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুর চালক, সব কিছুরই চালক একজন। এর জন্য আমরা এর মধ্যে পৃথিবীর মধ্যে কোনো ধরনের গড়বড়ি আমরা দেখি না। দিনের বেলা দিন দেখি, রাতের বেলা রাত দেখি, রাতের বেলা চন্দ্র দেখি, আর দিনের বেলা সূর্য দেখি, সব কিছুই তার টাইমলি চলতেছে, টাইম অনুযায়ী চলতেছে, সময় অনুযায়ী চলতেছে। এগুলির দ্বারাই আমি চিনতে পেরেছি যে নিশ্চয়ই আল্লাহ একজন আছে। সামান্য একটা মেশিন যদি দুইজন মানুষ হলে চালানো যায় না, নষ্ট হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। নিশ্চয়ই এই আসমান জমিন এর মধ্যে যদি এক চালকের বাহিরে আরও একজন চালক থাকতো, পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথা উল্লেখ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর বাহিরে আরও কোনো মাবুদ থাকতো বা অনেকগুলি মাবুদ যদি থাকতো এই আসমান জমিনের চালক, ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহর বাহিরে, তাহলে এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। কেউ বৃষ্টি দেওয়ার জন্য জিদ করতো, কেউ বলতো আমি বৃষ্টি দেব না, কেউ দিন দেওয়ার চেষ্টা করতো, কেউ বলতো আমি দিন দেব না। এরকম ধরনের ফাসাদ হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই পৃথিবীর মধ্যে এরকম ফাসাদ দেখা যায় না, এটাই এর প্রমাণ যে আসমান এবং জমিনের মালিক একজন, সে হচ্ছে আল্লাহ।